আগামীকালকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর মাঠে নামছে, হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের টিকিট নিয়ে অনেক হাহাকার হচ্ছে, কারণ বাংলাদেশের স্টেডিয়ামের আসন সংখ্যা হলো মাত্র 18,000। সব মিলিয়ে ভিআইপি মিলিয়ে হবে 20,000-এর মতো। এখন এই টিকিট নিয়ে বাংলাদেশের দর্শকরা হাহাকার করতেছে, টিকিট কিভাবে পাবো, এই খেলা কিভাবে দেখবো। বাংলাদেশের ফুটবল যে এত জনপ্রিয়তা হয়ে যাবে কেউ বুঝতেই পারে নাই। এখন এই টিকিট নিয়ে সবাই সংকটে আছে, টিকিট কি পাবে, খেলা কি দেখতে পারবে, মাঠে বসে হামজা, ফাহামিদুল, শামিল সোমের খেলা দেখতে পারবে সরাসরি, এটা নিয়ে সবাই হাহাকার করতেছে। বাট বাংলাদেশের এই ম্যাচটি একটি সেরা একটা ম্যাচ হবে সিঙ্গাপুরের সাথে, কারণ এই ম্যাচে আমাদের শামিল সোম, হামজা চৌধুরী, ফাহামিদুলরা একসাথে খেলবে এবং সিঙ্গাপুরকে অবশ্যই হারাবে ঘরের মাটিতে। প্রায় 5 বছর পর ন্যাশনাল স্টেডিয়ামে নতুনভাবে বাংলাদেশের ফুটবলের আগমন। হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবল পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা একজন একজন করে আসতেই আছে। আগামীকালকের ম্যাচেই শামিল সোমের অভিষেক হতে যাচ্ছে। এই ম্যাচে অনেক কিছুই হবে। প্রথম শুরুতেই হবে কনসার্ট, তারপরে খেলা শুরু হবে, খেলার মাঝখানে হবে লেজার শো, তারপরে আবার খেলা হবে। বাফুফে কড়া নিরাপত্তা রাখতেছে এখানে যদি কেউ চালাকি করে ঢোকে বা কেউ যদি নিয়ম শৃঙ্খলা না মানে, তাহলে কিন্তু তাকে জেলে যেতে হবে। বাংলাদেশের দর্শকরা ফুটবলকে অনেক পছন্দ করে। বাংলাদেশের দর্শকরা আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে যেই মারামারি উত্তেজনা করে, সেই উত্তেজনা এখন বাংলাদেশের খেলা নিয়ে। অলরেডি বাংলাদেশের টিকিট সোল্ড আউট হয়ে গেছে। এই খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক যাবে। বাট বাফুফেকে এরপর থেকে স্টেডিয়ামের গ্যালারি আরও বাড়াতে হবে, কারণ বাংলাদেশের ফুটবল ক্রেজি অনেক। বাংলাদেশ ফুটবলকে অনেক ভালোবাসে এবং বাংলাদেশ ফুটবল একদিন ইনশাল্লাহ বিশ্বকাপেও যাবে আশা করি।